সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন? হ্যাঁ, প্রতিবেদন আছে একটা ভালো একটা মনের মানুষের জন্য। প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মতো মানুষের জন্য। হুম। আপনার মনের মানুষ নাই? না ভাইয়া, মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদনে যেতাম? মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে, সেই বয়সটা হয়েছে আপনার? হ্যাঁ, অবশ্য হয়েছে। কত বছর বয়স আপনার? 18 বয়স। আগে বিয়ে হয় নাই? না, আগে কখনো বিয়ে হয়নি। পরিবারে বর্তমানে আসে কি কি আপনার? পরিবারে বর্তমানে ছোট একটা ভাই আছে। শুধু ভাই? হুম। মা বাবা তারা নাই কেউ? বাবা মারা গেছে, মা চলে গেছে। এই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হ্যাঁ, বাইকে নিয়ে থাকি। কার কাছে থাকেন? বাসা ভাড়া থাকি। কি করেন আপনি? বাসা বাড়ি কাজ করি। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি, একটু পড়াশোনা করছি। কোরআন শরীফ পড়তে পারেন? ভাইয়া পুরোপুরি পড়তে পারি না, কম করছি আর কি। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? দেখতে কালো হলে কি হয়েছে? সমস্যা নাই, মাথার চুল কালো, কোরআন শরীফের অক্ষর কালো, মানুষ কালো হলে সমস্যা কি? না, আপনার তো বিয়ে হয় নাই, এর জন্য বলছি যারা বিয়ে করছে এমন কেউ হইলে। সমস্যা না, আর যদি খাওয়াতে পারে কাজটা করে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটি প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার সুখ দুঃখের সাথী হবে। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ নাই, ছোট ভাইকে নিয়ে সে থাকে, বাসা বাড়িতে কাজ কাজ করে খায়, অল্প কিছু লেখাপড়া আছে। তো যারা এমন একটা আপু খুঁজছিলেন, তারা চাইলে এই আপুর সাথে কথা বলে দেখতে পারেন। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি, আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন, তাহলে জানতে পারবেন। আপুকে আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। তো আপনারা অনেক সময় নিয়ে পাশে থাইকা ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।